আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আজকের লাইভেও আমি সবসময় লাইভে শিক্ষামূলক আলোচনা করি। লাইভে কোনো প্রকার কোনো অ্যানালাইসিস করার হয়তো স্টক দিয়ে আপনাদেরকে অ্যানালাইসিস করে বুঝিয়ে দেই। স্টক দিয়ে আপনাদেরকে শিক্ষামূলক জায়গাটাতে আমি ধরিয়ে দিই। ঠিক আছে? সেটা যেন শিখতে পারেন। সেই হিসাবে কিছু স্টক দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এছাড়া কোনো ব্যক্তিগত বা কারো স্টক নিয়ে আমি আলোচনা করি না। এই কারণেই যে লাইভটা হচ্ছে আমার শিক্ষামূলক জায়গা। আর আপনাদের যেই চাওয়া পাওয়ার যে জায়গাটা, যে স্টকের যেই বিশ্লেষণগুলো, সেটার জন্য আমি ইউটিউব চ্যানেল খুলেছি। তো যারা ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই, এখানে অনেকে আছেন ইউটিউব চ্যানেল দেখেন, আমার ভিডিওগুলো দেখেন, কিন্তু সাবস্ক্রাইব করেন না। তো সাবস্ক্রাইব না করাতে আপনাদের মোবাইলের নোটিফিকেশন যায় না। আর নোটিফিকেশন না গেলে তখন আপনারা বুঝতে পারেন না যে আসলে কোনো ভিডিও আপলোড করেছি কি না। তো সেই কারণে আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কারণ এখন থেকে আর আমার ইউটিউব চ্যানেলের কোনো ভিডিও আমি ফেসবুকে আপলোড দিব না। তো আপলোড না দিলে যদি আপনারা সাবস্ক্রাইব না করেন, তাহলে আপনারাই বঞ্চিত হবেন। আপনাদের জন্য কাজ করছি, আপনাদের চাহিদা অনুযায়ী কাজ করছি, বিশ্লেষণ করছি, সেগুলো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা এখনও করেন নাই, করে নেবেন। আর না করলে পরবর্তী থেকে আপনারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখতে পারবেন না। সে কারণে আপনাদের সাবস্ক্রাইব করা আপনাদের স্বার্থে, আপনাদের জন্য, আপনাদের উপকারার্থেই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে লাইভে যারা স্টকগুলো নিয়ে যেগুলো জানতে চেয়েছেন, তার মধ্যে মার্কেট রিলেটেড, মার্কেটে যখন যেগুলো প্লে করছে, তার মধ্যে কিছু বাছাই করা আমি 12টি স্টক নিয়েছি। আর স্টক 12টি সামনের থেকে আরও কিছু কমিয়ে দেবো, কারণ এত স্টক যেগুলো একদম অযাচিত, চলছে না, বাজারে তেমন একটা প্লেরোল নাই, অবস্থান দুর্বল, সেগুলো নিয়ে আলোচনা করার কিছুই নেই আসলে। না আপনি উপকৃত হচ্ছেন, না আরেকজন উপকৃত হচ্ছে। তো সুতরাং সেই জিনিসটা থেকে এখন দূরে থাকার চেষ্টা করছি। তো সর্বপ্রথম আমি চলে যাব আজকে যে বলেছেন তাল্লু স্পিনিংটা। তাল্লু স্পিনিংটা জানেন যে আমি 5 টাকা থেকে আপনাদেরকে অনেকটা ইন্ডিকেট করে আসছি বা বুঝিয়ে আসছি। সেখান থেকে মোটামুটি এখন পর্যন্ত প্লে রোল করে যাচ্ছে এবং করছে। আর কিছু জিনিস পরিবর্তন দেখছি তাল্লুর মধ্যে, সেটা হচ্ছে যে ইনস্টিটিউট বেড়েছে। তো ইনস্টিটিউট বাড়া কমা এটা আসলে একটা ফলস জিনিস। এই কারণেই ইনস্টিটিউটের বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে বলেছি আগেও। তো একটা জিনিস খারাপের দিক হচ্ছে যে মালিক পক্ষ কিছু শেয়ার বিক্রি করেছে, দেখেছেন এখানে। এই জিনিসটা ডাইরেক্টরের আগে ছিল 30%, এখন 30% থেকে কিছু শেয়ার তারা বিক্রি করেছে। এটা কিন্তু খারাপ লক্ষণ। তাকে অবশ্যই আবারও এটা ফিল আপ করতে হবে। এটা কিন্তু আগে সবসময় 30%-এর মধ্যে ছিল, কারণ সে একটা রুল ভায়োলেট করেছে। এদিকে একটু খেয়াল রাখবেন। এদিকে ইনস্টিটিউট বেড়েছে, ইনস্টিটিউটের পোর্শনটা একটু বাড়তি, এটা আগামী মাসে হয়তো নাও দেখতে পারেন। এদিকে ফরেন বিনিয়োগ, এই ফরেন বিনিয়োগগুলো আসলে এটাও ফলস বলতে কি, ধরেন আমি বাংলাদেশি ইটালিয়ান পাসপোর্টধারী। তো আমি ইটালিয়ান পাসপোর্ট দিয়ে বাংলাদেশে ফরেন অ্যাকাউন্ট করেছি। সেই ফরেন অ্যাকাউন্টে আমি কিছু শেয়ার কিনেছি, এখানে 3 লাখ শেয়ার শো করছে। তো 3-6-18 লাখ টাকার একটা পোর্টফোলিও করেছেন তিনি। এগুলো আমি বিলিভ করি না। এদিকে ইপিএস অনেক মাইনাস, কিছুটা রিকভারি করার চেষ্টা যদি সামনের ইয়েতে আসে, তখন হয়তো বা কিছু একটা পজিটিভ আসতে পারে। তবে তাল্লু স্পিনিংয়ের ফ্যাক্টরি রানিং আছে, এটা আমি একদম ওভার শিওর। তাল্লু স্পিনিংয়ের ফ্যাক্টরি রানিং আছে, তাদের ইনকাম, এই ইপিএসগুলো অনেকটা ফলসের মতনই আমার কাছে মনে হচ্ছে। কারণ একটা স্পিনিং সেক্টর বা টেক্সটাইল সেক্টর বা ধরেন ডাইং সেক্টর, নিডিং সেক্টর, এগুলো কিন্তু বেশ ভালো প্রফিট করে। কারণ আমার বন্ধুরও ফ্যাক্টরি আছে, ডাইং ফ্যাক্টরি আছে, ফিনিশিং আছে, যার কারণে আমি জানি তারা কিন্তু প্রচুর প্রফিটে আছে। তো এগুলো হয়তো ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য গভর্নমেন্ট লোন, ব্যাংক লোনের ফাঁকি, কিছুটা মকুবের জন্য এগুলো করে থাকে। এগুলো মার্কেটের পার্ট। তবে তাল্লু স্পিনিংয়ের যে প্লে মোড এবং যা কিছু আছে সব কিছু বিবেচনা করেই দেখেছি, এটা 60 টাকা 50 পয়সার উপরে যদি ক্লোজ দিতে পারে, 60 টাকা 50 পয়সার উপরে যদি ক্লোজ দিতে পারে, তাহলে কিন্তু এই শেয়ারটার ভালো একটা রান আছে। 9 টাকা 9.5 টাকা বা 10 টাকার দিকেও যাবে। 10 থেকে 11-র ভিতরে প্রচুর সাপ্লাই, প্রচুর, অন্তত 2 বছরের সাপ্লাই জোন ওইখানে আছে। তো সেখানে বিশাল সাপ্লাই। এই 6.50, 60 টাকা 50 পয়সা পার করলে কিন্তু আর উপরে তেমন কিছু নাই। এটা আপনাদেরকে দেখিয়েছিলাম, এটা আলোচনাও করেছিলাম। সেই জায়গা থেকে তালুর কিছু পজিটিভ সাইন আছে। সেই জায়গা থেকে এই যে 60 টাকা 50-60-এর উপরে ক্লোজ আসলে এরপরে কিন্তু আর তেমন সাপ্লাই নেই। এগুলো সাপ্লাই নেই, এগুলো ফলিং বিষয়। ঠিক আছে, সাপ্লাইটা কোথায় আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেই। একটা হচ্ছে এই যে ফ্লোর প্রাইস, এখানে কিন্তু প্রচুর লেনদেন হয়েছিল। এই ফ্লোর প্রাইসটা একটা সাপ্লাই।
আর এই একটু উপরে এই যে 10 টাকা 60 70 80 90 পয়সা পর্যন্ত 11 টাকা পর্যন্ত প্রচুর সাপ্লাই। এর পরবর্তী সাপ্লাই 12 টাকার দিকে আরো বেশি আছে, 11 20 30। এটা আমি ট্রেড করেছিলাম তো, যার কারণে জানি। আমার এখনো অনেক হাই হাই রেটের 10 টাকা শেয়ার দামের শেয়ারও আমার কাছে এখনো আছে তাল্লু। তো আমি তো ধরেন ভাই আমি বুঝি যে এটা আবার আমার কেনা দামটা আসবে, কিছু অ্যাভারেজ করেও নামিয়ে এনেছি কিছু। তো ওই জায়গা থেকে বলছি যে তাল্লু আবারও এই সাপ্লাই জোনটাতে যাবে। তো সেখানে গেলে হয়তো বা আমার একটা ক্যাশ মানে অন্তত আমার চালানটা ফেরত পাবো, এটুকু একটা বিশ্বাস আছে, ধরে রেখেছি। আমি ভাই অস্থির মানুষ না, ধৈর্যশীল মানুষ। তো এই জোনটা, এই যে অলরেডি একটা জোনে এখানে আমিও প্রচুর বাই, এখানে না, এই 4 টাকা 80 5 টাকার ঘরে কিছু বাই করে রেখেছি, অ্যাভারেজ করেছি, কস্টিংটা একটু নিচে চলে আসছে। তো আশা করি আমি উইথ প্রফিট সহ এই 2 বছর যে অপেক্ষা করেছি, দেখেন একটা শেয়ার নিয়ে আপনারা 2 দিন অপেক্ষা করতে রাজি না। আমি দুই বছর প্রায় 3 বছর অপেক্ষা করছি, 3 বছর, হ্যাঁ বরাবর 3 বছর। তা আশা করছি এই বছর হয়তো সামনে অক্টোবর নভেম্বরের দিকে আমি বের হইতে পারবো। তো ধৈর্য ধরলে এবং ভালো শেয়ার থাকলে, সেটা হোক জেড হোক এ হোক বি, ধৈর্য ধরলে আপনাকে আবারও রিটার্ন দেবে। সাময়িক প্লেয়ের জন্য আপনার যেটা হয় সেগুলা ছোটখাটো শেয়ারে যদি বটম সাইডে ধরি 3 দিন 4 দিনে বা সপ্তাহের ভিতরে একটা ক্যাপিটাল গেইন পাওয়া যায়, সেই লক্ষ্যেও কাজ করি। তা আমার সবার প্রতি একটা ইয়ে থাকে যে 3টা পার্টে আপনারা শেয়ার ট্রেড করবেন। একটা হচ্ছে লং টার্ম, একটা হচ্ছে মিড টার্ম, একটা হচ্ছে শর্ট টার্ম। এই 3 টার্মে যদি আপনারা বিনিয়োগ করেন তাহলে আপনারা অনেক কিছু উপকৃত হবে। লং টার্মে যেগুলো যাবেন বটমে আছে, কোম্পানি ভালো, সামনে অনেক কিছু হতে পারে, সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন। মিড টার্ম যেগুলো মোটামুটি প্লেয়ের মধ্যে আছে কিন্তু সাপোর্ট সাপ্লাই কাছাকাছি, এগুলো পার করতে একটু সময় লাগবে। যেমন ইন্ট্রাকোর সময় বলেছিলাম, আরও অনেকগুলো শেয়ারের মধ্যে বলেছিলাম, কেডিএস নিয়েও বলেছিলাম। এই জাতীয় শেয়ার থেকে, এই জাতীয় টাইপের শেয়ারে আপনারা মিড টার্ম ধরতে পারেন। আর যেগুলো দেখেন যে উপরে মোটামুটি গ্যাপ আছে এবং বটম থেকে ইউটার্ন নেওয়ার চেষ্টা করছে, তখনই ওই শেয়ারে করবেন। আচ্ছা, তাল্লু গেল। এবার আসেন আফতাবটো, এ এফ টি এ বি। আফতাবটোটা কিন্তু বেশ ভালো পজিশন আছে, এটা শর্ট টার্মের জন্য বেশ ভালো হবে, খারাপ হবে না আশা করছি ইনশাল্লাহ। তো শর্ট টার্মের জন্য এটার সাপোর্ট যদি বলি 36-20-এর নিচে আর যাবে না এখন আর। এই জায়গাতে বেশ স্ট্রং সাপোর্ট পেয়ে গেছে। ইভেন তো যেখানে আছে এখানেও ভালো সাপোর্ট, এই 36-60-এর মধ্যেও ভালো সাপোর্ট। এই দেখেন প্রিভিয়াস হিস্ট্রি, আপনাদেরকে এগুলো শিখিয়েছি আমি, যে আমার লাইভে সবসময় শিখাই এগুলো। তো শর্ট টার্মের জন্য এটা খুব ভালো একটা শেয়ার আফতাবটো। এটা শর্ট টার্মে অন্তত 4-5 টাকা 60 টাকার 4-5 টাকা মিনিমাম এখান থেকে গ্যাপ আসবে ইনশাল্লাহ, এতটুকু ভরসা বা বিশ্বাস আমার আছে। সেখান থেকে আপনাদেরকে বলছি, আজকে যেটা হয়েছে একটা জায়গায় বেশ ভালো ট্রেড করে একটু ডাউন দিয়েছে, এগুলো আপনাদেরকে আতঙ্কিত করার জন্য, শেয়ার নেওয়ার জন্য। আফতাবটো বেশ ভালো কোম্পানি। এখন যদি গ্যাপ হয়, ধরেন 36, 37, 38, 39, 40, 41, একদম বরাবর 5 টাকার একটা গ্যাপ সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই যে দেখেন এই টপ, এটার টপটা দেখেন আর এটার বটমটা দেখেন, এই টপ আর বটম মিলালেই আপনি ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন, ঠিক আছে? তো আফতাবটো নিয়ে এটা পরবর্তীতে যদি সে আরও যদি কিছু ভালো করতে চায় বা ভালো হতে চায়, তার ভিতরে কিছু জেড থেকে যদি এতে আসে, এজিএমটা যদি করে ফেলে, তাহলে হয়তো বা পরবর্তী চিন্তা আমরা আরেকটু 45 থেকে 50 পর্যন্ত আমরা বা আরও উপরেও চিন্তা ভাবনা করব, যখন ব্রেকআউট হবে। আর ব্রেকআউটটা হবে সাধারণত 42 পার হলে, এবং 42 পার করে তাকে অন্তত 5-7-10 দিন 42-43-এর উপরে রাখতে হবে। যদি 42-43-এর উপরে রাখতে পারে, তাহলে কিন্তু তার গন্তব্য আরো বেশ উপরে আছে। এই 44-44 এগুলোর দিকেও পার করতে হবে। তখন এই 42-এর উপরে যদি 5-7 দিন 10 দিন ওয়েট করতে পারেন, ধরে রাখতে পারে শেয়ারটা, তাহলে এটার সাথে সে ফাইট দেবে। এই 44-43-44 ফাইট দিবে। ফাইট দিয়ে যদি টিকে যায়, তাহলে কিন্তু এই যে 50-55-60 এইদিকে চলে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে হিসাব। আজকেও এই বিষয়গুলো নিয়ে বেশ গভীর আলোচনা হয়েছে আমার লাইভে। আচ্ছা, এরপর আসেন ওয়াই ম্যাক্স। আপনাদের এই অনুরোধ, ওয়াই ম্যাক্সটা দেখেন, ওয়াই ম্যাক্সটা বটম শেয়ারে আছে এবং এটার ভিতরগত অবস্থানটা কিরকম সেটা দেখব। তো এই বটম থেকে এখনো পর্যন্ত সাপ্লাই জোনে ঘোরাঘুরি করতেছে, এদিকেও সাপ্লাই, প্রচুর সাপ্লাই, ঠিক আছে? আপনার 26-এর ঘরে সাপ্লাই অলরেডি একবার কিন্তু এই যে বড় সাপ্লাইটার মধ্যেও গিয়েও টাচ করে ফিরে আসছে, টিকতে পারে নাই। আপনাদেরকে শিখিয়েছে উপরে যদি এই ধরনের শ্যাডো বেশি থাকে সেটা সেল প্রেশার, ওভার ভলিউম থাকলে সেটা কারেকশনের দিকে যাবে। সব কিছু মিলিয়েই এই অবস্থানে আছে। এখন এখানে একটা যে ক্যান্ডেলটা করেছে, এগুলো বটম থেকে করেছে, হয়তো বা ইউটার্ন আসতেও পারে, সম্ভাবনা আছে, কিন্তু এই দিক থেকে এখনো নেগেটিভ সিগন্যাল দিচ্ছে। যদি একটা গাঢ় গ্রিন
ক্যান্ডেল করে উপর দিকে যায় তখন হয়তো বা এই দিকে আরেকবার টেস্ট করবে, আরেকবার উঠবে। তো এইটা যতক্ষণ পর্যন্ত 30 টাকা না পার করতে পারবে, 29-30 টাকা না পার করতে পারবে, উপর দিকে আর যাওয়ার আপাতত সম্ভাবনা খুব কম। আর ফাইনালি যদি 30 টাকার উপরে যায়, 30 টাকার উপরে গেলে একটু প্রিভিয়াস হিস্ট্রিতে আপনাদেরকে দেখাই, প্রিভিয়াস হিস্ট্রিতে দেখাই। আমার ব্যাটারি লো হয়ে গেছে, তো প্রিভিয়াস হিস্ট্রিতে যদি দেখাই তাহলেও এই 28-29 টাকা পার করতে পারলে এইদিকেও ঝামেলা আছে। হ্যাঁ, 30 টাকা পার করতে পারলে তখন হয়তো 34-35 বা আরও সেটা পরবর্তীতে, তবে সম্ভাবনা কম, খুব কম দেখছি এগুলা। 33-33-এর দিকে যাওয়াটা, এইদিকেও সাপ্লাই আছে, এইদিকেও ঝামেলা আছে। তো এখন 30 পার করতে পারলে 34-35 পর্যন্ত আপনার আরেকটা ফাইট হবে এখানে। এখানে ফাইটে টিকতে পারলে পরেরটা পরে দেখা যাবে। এই পর্যন্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের চিন্তা ভাবনা করা উচিত, ঠিক আছে। এরপরে আসেন অলিম্পিক নিয়ে একজনে বলেছেন, ওয়াই অলিম্পিকটা ডাউন ট্রেন্ড, একদম ফুল ডাউন ট্রেন্ড, এখনো পর্যন্ত ডাউন ট্রেন্ড কাটেনি। অ্যাকচুয়াল ম্যাক্সিমাম যেগুলো ফান্ডামেন্টাল হিসাবে ধরা হয় প্রত্যেকটার অবস্থা বাজে অবস্থা। যারা ধরে রাখছেন বা আলোচনায় আনতে চান, আমি কেন আনি না, যার কারণ হচ্ছে এত বাজে অবস্থা, এগুলোর প্লে মোডে নাই, মার্কেট একদিকে তারা আরেকদিকে। তো সুতরাং যেগুলো মার্কেটের সাথে রিলেটেড না, এগুলো নিয়ে আলোচনা করতে আসলে একটা ভালো লাগে না। আপনারাও উপকৃত হচ্ছেন না, সময়টাও লস হচ্ছে। আর মার্কেট রিলেটেড যেগুলো, সেগুলো আলোচনা করলে আপনারা উপকৃত হচ্ছেন, আপনার সাথে আরো 10 জন উপকৃত হচ্ছে, ঠিক আছে। তো অলিম্পিকটা বলেন, লিব্রা ইনফরমেশন বলেন, তারপরে এই জাতীয় আরো অনেক শেয়ার আছে, এগুলো আসলে বেশি একটা প্লে রোলে নাই, ভালো অবস্থানে নাই। যখন আসবে তখন আবার এগুলো নিয়ে আলোচনা হবে। তো এটা একটা সাপোর্ট জন্য আছে, এই সাপোর্ট ভাঙলে এই সাপোর্ট আছে, এদিকে আছে। তো এখন যেটা আছে 160 টাকা, সাপোর্ট জোন ভাঙলে চলে আসতে পারে 157, 151, এইসব লেভেলে চলে আসবে। তো আশা করছি নামবে না এত বেশি, হয়তো 156-57 পর্যন্ত আসতে পারে, ওইদিকে ভালো শক্ত অবস্থান আছে, ঠিক আছে। এই হচ্ছে অলিম্পিকের অবস্থা। আর উপরে টান দিলে অনেক দূর আছে, এটা প্রায় 200 টাকার কাছে, 200 টাকা পর্যন্ত যাওয়া কোনো ব্যাপার না। তো অলিম্পিকের পরবর্তীতে আসছে টেকনোট্রাক, টিএসসি, এটা নিয়েও আলোচনা করেছিলাম। টেকনোট্রাক উপরে সাপ্লাই তৈরি হয়ে গেছে, এখানে যেটা সাপোর্ট ছিল সেটা সাপ্লাই হয়ে গেছে, ডাউন ট্রেন্ড। কেন বলি আপনাকে, এই শেয়ারটা আমি যখন ইউটার্ন আসছে 27-28 টাকার ঘরে, আজ থেকে 2-3 মাস আগেই এই জায়গায় গড়াগড়ি করছে, 3 মাস আগে, 3-4 মাস আগে। তো এখানে গড়াগড়ি করছে, সেখান থেকে যদি আমি বটমটা ধরি, ধরুন 26 টাকা থেকে 37 টাকা, 27 টাকা থেকে 37 টাকা, 10 টাকার একটা গ্যাপ। এই ছোট ছোট স্টক 10 টাকার গ্যাপ কিন্তু মারাত্মক, কম না, বিশাল গ্যাপ, বিশাল প্রফিটের খেলা এখানে। তো এখন সাপোর্ট লেভেলটা যদি আমি স্ট্রং ভাবে ধরি, 34 টাকা 50 পয়সার নিচে নামবে না শেয়ার। আর এটা কালেকশন সবকিছু কমপ্লিট করে যদি উপরে যায়, তাহলে এই জোনটাতে ফাইট করবে। এটা হচ্ছে 45 টাকার ঘরে ফাইট করবে, ঠিক আছে। 45 টাকার ঘরে ফাইটটা আসবে। সেটা যেহেতু ফার্মাসিউটিক্যাল পজিটিভ আছে, এটা যদি আরেকটু নামে 34 টাকার, 33-34 টাকার ঘরে আসে, তখন আবার আপনারা চিন্তা ভাবনা করতে পারবেন। এখন এবং এইদিকের এই যে হিস্টোগ্রামের বারটা যতক্ষণ পর্যন্ত না একটা ক্লিয়ার ধারণা দিচ্ছে, এইরকম হালকা লাল থেকে হালকা, হালকা থেকে সবুজ থেকে গাঢ় সবুজ, তখনই এটাতে এন্ট্রির, বিশেষ করে এই লাল জোনটা হালকা হয়ে যখন একদম সবুজের কাছাকাছি আসবে, তখন আপনার বটম সাইডটাতেই আপনি এন্ট্রি দিবেন, বা বটম সাইডের আশেপাশে এন্ট্রি দিবেন, তখন আপনি গিয়ে প্রফিট করতে পারবেন। এবং এই বটম 34 টাকা থেকে 33-90 বা 32-33 টাকা যদি আসে, সেখান থেকে 32-33 আসবে না, এই 33-34 পর্যন্ত আসতে পারে। আসলে সেখান থেকে যখন ফাইট দিবে, তখন এখানে একটা ধাক্কা খাবে আবারও, আরেকটা বার। এই ধাক্কাটার পরবর্তীতে যখন টিকবে, তখন কিন্তু ওই যে উপরে 45-43 বা ওইদিকে এই লেভেলটা ধরতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে টেকনোট্রাক। এরপর আসেন নাহি ক্যাপ।
নাহি ক্যাপটা একটা সাপোর্ট একটা সাপ্লাইকে চ্যালেঞ্জ করে এখন উপরে গিয়ে সাপোর্ট ক্রিয়েট করার চেষ্টা করছে এবং একটা ডেলিভারি দিয়ে আসছে অলরেডি 27-28 টাকা থেকে। তো এখনো সে একটু ডাউন, এইদিকে ডাউন ট্রেন্ড আছে। এবার সাপোর্ট লেভেলটা বলি আপনাদেরকে, স্ট্রং ভাবে যদি সাপোর্ট লেভেল ধরি তাহলে 23 টাকা 80 পয়সা। 23 টাকা 80 পয়সার নিচে আসলে আমার মনে হয় না যে যাবে। আর একটু যদি হিসাব করি 23 টাকা 40 পয়সা। মুদ্রা কথা হচ্ছে 23 টাকা 20 30 40 50 পয়সার নিচে যাওয়ার কোনো সুযোগ এখন আপাতত নাই। এখান থেকে আবার যখন রিটেস্ট করে উঠবে বা ভালো, অবশ্য এখনো চান্স দেখা যাচ্ছে। আরএসআইও কারেকশন হয়েছে কিছু, হয়তো বা আরেকটু ভোগাবে আপনাকে, আরো কয়েকদিন এখানে একটু সাপোর্ট, একটু শক্ত সাপোর্ট অবস্থান নিবে, তারপরে গিয়ে হয়তো বা ইউটার্ন আসবে। এখন উপরে গেলে গ্যাপ কিন্তু খারাপ না, ভালো গ্যাপ আছে। এইদিকে উপরের দিকে গ্যাপ ভালো আছে। নাহি ক্যাপটা যদি উঠে 30 31 32 টাকা লেভেলটাতে নিয়ে যাবে, বিশেষ করে এই লেভেলটা 32 90 বা 33 লেভেলটাতে নিয়ে যাবে। এইখানে একটা জোরালো সাপ্লাই আছে, ওই পর্যন্ত নিয়ে যাবে। তবে পজিশন খুবই ভালো, নাহি ক্যাপটার পজিশন খুবই ভালো, খারাপ বলবো না। আপনি যতক্ষণ পর্যন্ত মানে 33-এর নিচে না নামে ততক্ষণ পর্যন্ত আপনি এটাকে নিয়ে ফাইট করতে পারেন, ওয়েট করতে পারেন, দেখতে পারেন। ঠিক আছে, নাহি ক্যাপের পরবর্তীতে আমি মুন্নু ফেব্রিকটা দেখবো। ও ডাবল এন, যেগুলা আপনাদেরকে আরেকটা খুব মজার জিনিস বুঝিয়ে দিই, বুঝছেন? সেটা হচ্ছে যখন একটা সেক্টর, একটা একটা শেয়ার, একটা স্টক যখন সাপোর্ট জোন, সাপ্লাই জোনকে পার করে দীর্ঘদিন যাবত ধরে রাখে, অন্তত 5 7 10 দিন যদি ধরে রাখে, তখন কিন্তু আপনার পরবর্তী সাপ্লাই পর্যন্ত আপনি ওয়েট করতে পারেন। কারণ ওইটা সম্ভাবনা, কারণ যখন 5 7 10 দিন একই জায়গায় রেখে শেয়ারটাকে স্ট্রং করে, এটা সালভো কেমিক্যালের সময় বলেছি, এটা কেডিএস এর সময় বলেছি। কেডিএস কিন্তু এখনো ভালো জায়গায় আছে, এখন আর নিচের দিকে আসার সম্ভাবনা 0% বা 1% ধরতে পারেন। ঠিক আছে, তো এখন আচ্ছা, এই যে মুন্নু ফেব্রিকের কথা বলি, কি পরিমাণে গেম দিছে। এখন এই জায়গায় যদি আপনি আরো রিস্ক নিতে চান, আরো প্রফিট করতে চান, ক্ষুদ্রভাবে যদি মানে না বুঝেন, তাহলে কিছু বলার নাই। আরএসআই 80 এবং এখানে এখন কিছুদিন ঘুরাবে, এখানে ফিডিং করাবে। ফিডিং তো বুঝেন, এই ফিডিং এর পরে গিয়ে আপনি সেটিং হয়ে যাবেন। ঠিক আছে, আমার জায়গা থেকে আমি বুঝিয়েছি, বাকিটা আপনার দায়িত্ব, আপনার কি করবেন, রাখবেন না রাখবেন। এই দেখেন উপরে সাপ্লাই কয়েকবার মানে ওই জায়গাতে উঠে উঠে, এই যে দেখেন এই জায়গাটা দেখছেন 2 বার 3 বার পর্যন্ত সেই এখানে ফিডিং করাচ্ছে। তো সুতরাং এখান থেকে সাবধান, কারণ এটার নিচে সাপোর্টটা অনেক নিচে বলতে 18 টাকার দিকে সাপোর্ট, এর আগে কোনো সাপোর্ট নেই। 1870 80 এগুলো সাপোর্টও এই জায়গায় ধরেন 1880-টাশির দিকে সাপোর্ট। সুতরাং বি কেয়ারফুল। আচ্ছা, এরপরে আসেন AOL, অ্যাসোসিয়েট অক্সিজেন। AOL এর ব্যাপারে একদিন বলেছিলাম, পরের দিনই হল্ট হয়ে গেছে রে ভাই। এখন সবাই কয় আমি গুরু, আমি দরবেশ, আমি আসলে কিচ্ছু না। ওই পজিশন ভালো দেখছি, একটা নিউজ আছে, রিউমার আছে যে মালিক পক্ষের ওই যে এজিএম এর জন্য আদালতে পারমিশন চাচ্ছে। গত প্রিভিয়াস উইকে বুধবারে সম্ভবত তার মিটিং, মামলা ছিল, শুনানির জন্য নেক্সট ডেট দিয়ে দিয়েছে। এখন নেক্সট ডেটের পরে যদি সে প্রিভিয়াস পেয়ে যায়, এটাকে কি বলে, যদি সে পারমিশন পেয়ে যায়, তখন কিন্তু এটা খেলা হবে। ওই যে আমাদের শামীম ভাই বলেছিলেন খেলা হবে, সেই খেলাটা হবে। এখন আপাতত এখানে তবে পজিশন ভালো রে ভাই, এখানে সাপোর্ট ভালো আছে। আপনি যদি দীর্ঘ সময় একটু ধৈর্য ধরে থাকেন, তাহলে কিছু হয়তো হতে পারে, এইটুকু বলা যায়। এবং এই যদি ওই নিউজ আসে, এই সাপ্লাই কিছুই করতে পারবে না তাকে, তখন সে ফাইট দিবে 22-23 টাকার ঘরে গিয়ে। হ্যাঁ, 22-23 টাকার ঘরে গিয়ে তখন ফাইট দিবে। ঠিক আছে, তখন পর্যন্ত আপনি এখন নিশ্চিন্তে থাকেন, এখন নিয়ে এগুলো নিয়ে টেনশন করার কিছু নাই। ধৈর্য ধরবেন, ধৈর্য ধরলে আল্লাহ ফল দিবে। ঠিক আছে, এমআরএল ডোয়েল এক সময় বিশাল প্লে করেছিল। এমআরএল ডোয়েলটা অনেকে ফকিরও হয়েছে, বড় গেমের শেয়ার বড় ফকিরও হয়। দেখেন 19 টাকা, এখানে সাপোর্ট বলতে কি, সাপোর্ট টাপোর্ট তো কিছু না, এগুলো এটার নিচে কোনো সাপোর্ট নেই রে ভাই। এটা কদ্দুর যায় কদ্দুর নামায় আল্লাহ মাহবুব জানে। উপরে প্রচুর সাপোর্ট, 22 টাকা, মানে 20 টাকার উপরে প্রচুর সাপ্লাই, সরি 20 টাকার উপরে প্রচুর সাপ্লাই। ইভেন এই যে মাঝখান দিয়ে একটু ঘোরাঘুরি করছে, এখানেও সাপ্লাই তৈরি করে ফেলছে। এখানেও এই যে একদম নিচে যখন মারছিল এই লেভেলটাতে, ওইখান থেকে অল্প কটুক মানুষ একটু মানে ছুটে যান বাঁচাইছে এখানে এই 20 টাকার ঘরে। দেখছেন 20 টাকা পর্যন্ত গিয়ে আর উঠতে পারে নাই।
সুতরাং এখন এটা ডাউন ট্রেন্ডে গেলে কোথায় গিয়ে নামে সেটাও বলা মুশকিল। এই জাতীয় শেয়ার থেকে দূরে থাকাই উত্তম। আমি তো জীবনেও যাব না এইসব জায়গায়, কারণ এটার নিচে কোনো সাপোর্ট টাপোর্ট নাই। দেখছেন আছে কোনো সাপোর্ট? ওরে আল্লাহ রে, বহু আগের ইতিহাস দেখেন। সেই ইতিহাস যদি দেখেন আর বুঝেন, একটা সাপোর্ট আছে 17 টাকা, এটা দুর্বল সাপোর্ট। আর শক্ত সাপোর্ট যেটা হয়েছে এটা হচ্ছে 12-13 টাকার ঘরে। 12-13 টাকার ঘরে যদি আসে ভাই, এটা আবার আপনার জায়গায় যাইতে কি পরিমাণের অবস্থা হবে সেটা বুঝে দেখেন। এবং এভারেস্ট অয়েলের সম্ভবত বন্ধ, ওদের প্রোডাকশনই বন্ধ সম্ভবত, আমি জানি না। যতটুকু কিছুটা অনুমান করতে পারছি এবং যতটুকু আগে রিউমার ছিল বা নিউজ ছিল সেটা সেই ব্যাপারে জানি সেই ব্যাপার থেকে বলছি। আচ্ছা, আরেকটু বিশ্লেষণ যদি করি এটার ভিতরে যদি ঢুকে দেখি এভারেস্ট অয়েলের সেই জিনিসটা কি আছে দেখি। এমারেল্ড ওয়েল একটু ভিতরে জেড ক্যাটাগরি পড়ে আছে। এদিকে তার কোনো হিস্ট্রি আছে কিনা? 13 সাল, 23 সালের পরে আর কোনো হিস্ট্রি নাই ভাই। ওইটা ওই যে নিউ লাইনের মতন 23 সালের পরে কোনো 24-25-এর কোনো হিস্ট্রি নাই। 24-25-এর কোনো হিস্ট্রি নাই। সুতরাং এগুলো থেকে একটু দূরে থাকাই উত্তম মনে করি। ব্যাংক লন্ডন এটা সেটা বহু ঝামেলা, ইপিএস এর কোনো খোঁজখবর নাই। ফ্যাক্ট ওই যে বন্ধেরও নিউজ আছে, এগুলো নিয়ে আর কি কিছু বলার নাই। ওইটা পুরো ওই যে 24 সালের কাহিনী। 25 সালে আর কোনো তাদের নিউ কোনো রিপ্লাই নাই, কোনো নিউজ নাই, কিছু নেই। এদিকে আছে এই যে ফেব্রুয়ারিতে দেখি ফ্রম ব্যাংক রিসিভ অ্যান্ড ইনফর্ম দ্যাট এটাতে আসলে লোন ঝামেলা আছে রে ভাই। এগুলোতে তো কোনো প্রিপেড বেসড ব্যাংক লোন, তারা রিশিডিউল করেছে লোনের। তাদেরকে রিশিডিউল দেয়নি, ঠিক আছে। তো সুতরাং এই বিষয়গুলো নিয়ে আসলে আরও চিন্তা ভাবনার বিষয়ে পরবর্তীতে যখন মুভমেন্ট আসবে, এটা একটা সোজা হিসাব। তারা যদি তাদের ইপিএস শো করে বা তাদের প্রোডাকশনের হিসাব দেখায় তখন আমরা চিন্তা ভাবনা করব। এখন আপাতত চিন্তা ফুললি উইদাউট সাপোর্টে আছে সে, উইদাউট সাপোর্টে। যখন সাপোর্ট ক্রিয়েট করবে বা একটা কিছু ঘটাবে দেখাবে তখন গিয়ে আমরা আলোচনা করব। এমআরএল এর পরে আরেকটা আছে নামে সাপোর্ট, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। ওরে বাবা রে বাবা, এটাও দেখেন আরএসআই বিগ ভলিউম, সব দিক থেকেই আমার কাছে ভালো লাগে না। কেন ভালো লাগে না সেটাও আপনাদেরকে বলি। যে ওভার ভ্যালিউ মানে ওভার ভলিউম করেছে আজকে। আগামী রোববারে দেখবেন যে এটা ডাউন ট্রেন্ড করবে। এখানে ডাইরেক্টলি একটা গ্রিন ক্যান্ডেল করেছে, গ্রিন হিস্টোগ্রামের বারটা গ্রিন করেছে, গ্রিনটাও বড় হয়েছে। গ্রিনটা যদি এরকম ছোট ছোট করে উপরের দিকে যায় সেটা বেটার। আর হুট করে বড় করে ফেলছে, তার মানে সামথিং ইজ রং। কেন রং একটু দেখি প্রিভিয়াস হিস্ট্রি। সে সাপোর্ট সাপ্লাই জোন একটা পার করছে, আরেকটার উপরে আছে, এদিকেও বেশ এদিকে কিছু আছে। তো এইদিকে রোববারে যেটা হবে আপনি একটু নোট করে রাখেন। রোববারে যেটা হবে সেটা এরকম একটা ক্যান্ডেল করবে, সেটা রেডও হতে পারে গ্রিনও হতে পারে। রেড কেন হয় সেটা বলছি, উপরে ট্রেড করে নিচে চলে আসলে রেড হয়, আর নিচে ট্রেড করে উপরে গেলে গ্রিন হয়। এই গ্রিন রেডের খেলাটা হচ্ছে এটা, বাকি অন্য কিছু না। আপনাদেরকে হয়তো অন্যান্য টেকনিক্যাল অ্যানালিস্টরা অন্যভাবে বোঝায়, কিন্তু আমি যেটা দেখে আসছি 17 বছর সেটাই আপনাদেরকে বলছি। এইখানে উপরে একটা ট্রেড করবে রোববারে, ট্রেড করে এটা নিচে চলে আসবে, সাইড লাইনে চলে আসবে। সাইড লাইনে আসার পরবর্তীতে কি করে সেটা দেখার বিষয়, ঠিক আছে। তো সাপোর্ট এখন একটা আরএসআইও হাই, ভলিউমও হাই। উপরের ভলিউম হাই মানেই বাই বাই, উপরের ভলিউম হাই মানে বাই বাই, আর নিচের ভলিউম হাই মানে স্বাগতম, ঠিক আছে। যেমন তালু স্পিনিং নিচে ভলিউম করছে, এটা স্বাগতম জানাবেন। আচ্ছা, তারপরে আছে সালভো কেমিক্যাল। সালভো কেমিক্যালও বেশ প্রফিট দিয়েছে, তার ডিভিডেন্ড ডিক্লারেশন করেছে। এখনকার অবস্থান কি? এখনকার অবস্থান এখনো পর্যন্ত ডাউন। এগুলো হচ্ছে ফেক লাগছে। এটা আসতে হবে মিনিমাম একটা, যদি আমি
সাপোর্ট ধরি, মিনিমাম একদম শক্ত যদি সাপোর্ট ধরি, সে অন্তত নাই, এদিকে শক্ত কোনো সাপোর্ট নাই। আচ্ছা 30 টাকার ঘরে একটা সাপোর্ট আছে, 30 বা 29 টাকার ঘরে একটা সাপোর্ট আছে, ঠিক আছে, এই যে এখানে এটা শর্ট সাপোর্টে আমি ধরি, কারণ সাপোর্টের পর সাপোর্ট, ছোট ছোট মার্কেট প্লের সাথে ছোট 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 সাপোর্ট সে ফলো করে, আর যখন মার্কেট ফল করে তখন সে বড় সাপোর্টে চলে আসে, ঠিক আছে, এই বিষয়গুলো বোঝার বিষয়, বুঝে নেবেন। তো এখন এখানে যেটা আছে এটা সম্ভবত আরো নিচে আনবে, এটা আরো নিচে আনবে, এনে যে বোনাসটা দিয়েছে সেটার একটা ইয়ে করবে। একটা জায়গা দেখেন 27 টাকা 40 পয়সা, খুব স্ট্রং সাপোর্ট আছে, স্ট্রং সাপোর্ট, শক্তিশালী সাপোর্ট 27-40-এ। এর আগে যেটা 30-এ আছে এগুলো দুর্বল। বাজার যদি সাপোর্ট করে বা তার যদি প্লেয়াররা যদি ওই সাপোর্টটা এগ্রি করে তাহলে হয়তো বা আরো উপরে যাবে। বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো ফার্মা লাস্ট ওয়ান, একটু বিশ্লেষণ করি তো যার কারণে সময় নেয়, ঠিক আছে। বেক্সিমকো ফার্মার ফুল ডাউন ট্রেন্ড, এখনো পর্যন্ত ক্লিয়ার কিছু দেয় নেই। একটা ক্যান্ডেল করেছে, এটা ভালো পজিটিভ, কিন্তু পজিটিভ হলে কি শুধু পজিটিভ একটা হলে হবে না, অন্তত কয়েকটা সাইড দেখতে হবে। হ্যাঁ এটা অনেকটাই পজিটিভ, অনেকটাই পজিটিভ বেক্সিমকো ফার্মা, কেননা এখানে একটা সাপোর্ট জোন অলরেডি সে একটা ব্রেকআউট করেছে এবং ব্রেকআউট করে বেশ কয়েকদিন ধরে রাখছে, দেখছেন এই যে এই জায়গাটা। তো আশা করি বেক্স ফার্মাতেও খারাপ কিছু হবে না আশা করছি, ঠিক আছে, ব্যাক্স ফার্মাতেও খারাপ কিছু হবে না ইনশাল্লাহ। ব্যাক্স ফার্মা উপরে যদি যায়, এবার একটু দেখি যেখানে আছে, এটা একটু প্রিভিয়াস থেকে আসি তাহলে একটু ব্যাক্স ফার্মাটা দেখিয়ে শেষ করব, লম্বা হয়ে যায় ভিডিও, অনেক লম্বা, কারণ বিশ্লেষণ করে বুঝাতে হয় তো, যার কারণে অনেকে বিরক্ত হন। ভাই বিরক্ত হবেন না, আপনি যদি কিছু প্রফিট পেতে চান, কিছু ভালো কিছু চান, আপনি ধৈর্য ধরতে হবে। বিশ্লেষণ না করে দিলে পরে আপনারা নিজেরাও বিপদে পড়বেন, ভালোভাবে বুঝবেন না, বিনিয়োগ করবেন, পরে আমাকে গালিগালাজ করবেন, ঠিক আছে। আমি ভাই আপনাদের জন্য কাজ করি, আমি আমার জন্য কাজ করি না। ব্যাক্স ফার্মাটা সাপোর্ট লেভেল এইদিকে যদি ধরেন 111-12 টাকা ভালো শক্ত অবস্থান আছে, এবং এটা যেটা ব্রেকআউট করেছে, ব্রেকআউট করার পরে নেক্সট রাউন্ডে হয়তো বা আপনি 144-45 টাকা পর্যন্ত একটা চান্স একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, 144-45 টাকা পর্যন্ত, ঠিক আছে। তার বেশি বাড়াবো না, কথা বলবো না, ইনশাল্লাহ আবারও 2 দিন ছুটি আছে, ভালো কিছু পেলে আপনাদেরকে অবশ্যই দেখা বিশ্লেষণ করে দেব। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।